সুনামগঞ্জে সরবরাহ বাড়ায় কমেছে চাষের মাছের দাম। প্রতিটি মাছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। তবে এখন বাজারগুলোতে দেশীয় মাছের সংকট থাকায় দেশীয় মাছের দাম আকাশ ছোঁয়া। এদিকে মাংসের বাজারে সপ্তাহখানেকের ব্যবধানে কেজি প্রতি 20 টাকা বেড়েছে। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। তবে দাম কমেছে ব্রয়লার মুরগির। নিয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের পুরাতন জেল রোড বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিপসন আহমেদ। লিপসন, মাছ মাংসের বাজার দর নিয়ে ক্রেতা সন্তুষ্টি আসলে কতটা? শাফিন, শুরুতে যদি বলি যে সুনামগঞ্জের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলো কিন্তু গত এক সপ্তাহ ব্যবধানে কিন্তু আসলে খুবই দাম সবকিছুতে চড়া ছিল। তবে গত 2 থেকে 3 দিন ধরে যদি বলি সুনামগঞ্জের যে মাছের বাজার রয়েছে সেই মাছের বাজারের চাষের যে মাছ, যেহেতু অন্যান্য জায়গা থেকে এই বাজারগুলোতে আসলে মাছ উঠছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের মাছের বাজারে মাছের দামটা কিছুটা কমেছে। বিশেষ করে যদি বলি আমরা চাষের মাছ, কিন্তু আমরা দেখেছি যে এই সপ্তাহে অর্থাৎ আজকে কিন্তু তেলাপিয়ার প্রতি কেজি কিন্তু 160 থেকে 170 টাকা। সেই সাথে যদি বলি গাছ কাপ কিন্তু প্রতি কেজি কিন্তু 180 থেকে 200 টাকা। সেই সাথে অন্যান্য যে মাছগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু আসলে কেজি প্রতি কমেছে। সেই সাথে দেশীয় যে মাছ রয়েছে সেটা আসলে কিছুটা সংকট তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এটার দামও অনেক বেশি। সেই সাথে আমরা যদি মাংসের বাজারের কথা বলে, আমরা দেখেছি গত এক সপ্তাহ আগে কিন্তু সুনামগঞ্জের যে ক্রেতা আসলে বাজারগুলোতে কম আসছিলেন, যার ফলে মাংসের দামটা কিছুটা কম ছিল। বিশেষ করে আমরা যদি গরুর মাংসের কথা বলি, সেটা কিন্তু গত এক সপ্তাহ আগে 720 টাকা কেজি দরে বিক্রি করা হয়েছিল। তবে আজকে অর্থাৎ গত 2 দিন ধরে কিন্তু সুনামগঞ্জে যে মাংসের বাজারে কিন্তু আসলে দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে যদি বলি আমরা গরুর মাংস কিন্তু প্রতি কেজি 750, সেই সাথে খাসি যে কেজি প্রতি কিন্তু আসলে 1200 টাকা বিক্রি করা হচ্ছে। যার ফলে আমরা ব্রয়লার মুরগির কথা যদি বলি, সেটা কিন্তু আসলে দাম কিছুটা কমেছে, সেটা কিন্তু এখন 180 টাকা কেজি। সেই সাথে অন্যান্য যে মুরগ রয়েছে অর্থাৎ পাকিস্তানি যে মুরগ রয়েছে সেটা কিন্তু আসলে দাম 300 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তবে এখানকার ক্রেতারা যেটি বলছেন, যেহেতু চাষের মাছের দাম কমেছে, এতে কিন্তু তারা কিছুটা তাদের মধ্যে আসলে কিছুটা সন্তুষ্ট তারা প্রকাশ করছেন। তবে মাংসের বাজারের দিকে আসলে এখানকার যারা রয়েছেন আসলে দায়িত্বে, তাদের আসলে কিছুটা নজরদারি বাড়ানো হচ্ছে। তো সেই সাথে এখানকার যে ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন, মাংসের বাজারে তারা যেহেতু গরুর গোখাদ্যের দাম শেষে অন্যান্য সামগ্রীর দাম বেড়েছে, যার ফলে কিন্তু তারাও আসলে মাংসের দামটা কিছুটা বাড়তি দামে বিক্রি করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে ক্রেতারা রয়েছেন তারা মাছের বাজারে আসলে দাম কমলেও কিন্তু মাংসের বাজারে দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু আসলে কিছুটা অসন্তুষ্টি প্রকাশ করেছেন। শাফিন। এদিকে সহকর্মী লিপসন আহমেদ সুনামগঞ্জ থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলাম, এবং মাংসের বাজারের খবর জানছিলাম। জানবো এবারে সবজির বাজারের খবর। কুমিল্লার বাজারে সবজির সরবরাহ বেড়েছে, এতে দাম কমেছে। মরিচ, পেঁপে, পটলের মতো সবজির। অন্যান্য সবজির দাম প্রায় অপরিবর্তিত আছে। করলা কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 120, এবং শসা 45 থেকে 50 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। এ নিয়ে আরও জানাতে খালেদ সাইফুল্লাহ যুক্ত হচ্ছেন কুমিল্লা থেকে। খালেদ, আজকের বাজারের দরদাম বিস্তারিত কি দেখলেন জানাবেন। শাফিন, বাজারে যে উত্তাপ ছিল কিছুদিন আগে সেটি কিন্তু কিছুটা কমেছে। তবে যেহেতু বর্ষার মৌসুম, সবজির সরবরাহ কিছুটা কমেছে, তাই কিছু কিছু সবজি কিন্তু এখনও বাড়তি দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ কুমিল্লার বাজারে সবজির কিছু পণ্যের দাম যেমন কমেছে, আবার কিছু পণ্য কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমি কুমিল্লার টমসম রিজ বাজারে আমি রয়েছি। এখানে কুমিল্লার নিমসার এবং স্থানীয় আশেপাশের যেই সবজির উৎপাদন হয় যেসব এলাকা থেকে, সেখান থেকে কিন্তু সবজির নিয়ে পসরায় সাজিয়েছেন এখানকার বিক্রেতারা। তারা বলছেন যে গত সপ্তাহে যেই মরিচ বিক্রি হয়েছিল 280 এবং 300 টাকা দরে, সেটি আজকে বিক্রি হচ্ছে 220 এবং 240 টাকা দরে। 200 টাকাও কোনো কোনো জায়গায় কেউ কেউ বিক্রি করছেন। তো এখানে আরও যে সবজিগুলো রয়েছে আমি বলছি এগুলোর দাম। পেঁপে 40 টাকা কেজি, সিম 220 টাকা কেজি, করলা 100-120 টাকা কেজি, পটল 40 টাকা কেজি, লেবুর হালি 20 টাকা কেজি, বেগুন এখানে 60 টাকা বিক্রি হচ্ছে, লতি 60 টাকা বিক্রি হচ্ছে, ছড়া, কচুর ছড়া যেটি 70 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি, কুমড়ো প্রতি পিস 80 টাকা কেজি, কইডা 50 টাকা কেজি, লাউ 70 থেকে 80 টাকা পিস বিক্রি হচ্ছে, বরবটি এখানে 100 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখানে বিক্রেতারা বলছেন যে তারা নিমসার বাজারে যেখান থেকে পণ্য নিয়ে আসেন সেখানে খাজনা, অতিরিক্ত ভাড়া এবং সেগুলোর কারণে তারা এখানে খুচরা বাজারে বিক্রি করতে গিয়ে 20 টাকা থেকে 30 টাকা পর্যন্ত কোথাও কোথাও দামের পার্থক্য হয়ে যায়। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন, যারা কেনাকাটা করতে আসছেন, তারা সকাল থেকেই বেশ কিছু ক্রেতার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আসলে বাজার মনিটরিং করা প্রয়োজন। যেই দামগুলো এখানে আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ 100 টাকা, 80 টাকা এবং 120 টাকা দরে যেভাবে বিক্রি হচ্ছে পণ্য, সেখানে কিন্তু আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার
মধ্যে অনেক কিছুই নেই, যা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তাদের জন্য। তারা বলছেন যে সেগুলো যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো বা বাজার কিছুটা স্থিতিশীল হবে। এখানে বিক্রেতারা বলছেন যে যেহেতু বর্ষাকাল, সবজির বাজারেই বৃষ্টির কারণে সবজির উৎপাদন এবং সরবরাহ ঘাটতি থাকে, তাই বাজারে তার প্রভাব পড়ছে এবং সেটি সরবরাহ কমলে সবজির দাম বেড়ে যায় এবং এই অবস্থাই হয়েছে কুমিল্লার বাজারগুলোতে। তারা বলছেন যে সকল সবজি বাজারে পাওয়া যায় না, যে পাইকারি বাজার থেকে একটু দামে কিনতে হয় এবং সেগুলো বাড়তি দাম হওয়ার কারণে কিন্তু তারা এগুলোর দাম বেশি। যেমন পেঁপে কিছুদিন আগেও কিন্তু 60 টাকা এবং 80 টাকা কেজিতে বিক্রি হয়েছে, সেগুলো কিন্তু আজকের বাজারে আমরা দেখি যে 40 টাকা কেজি। অর্থাৎ যে সকল সবজির সরবরাহ ভালো রয়েছে সেগুলোর দাম কিন্তু এখানে একটু সহনশীল এবং কিছুটা কমতি দামে বিক্রি হচ্ছে। বেগুন, আমরা শসা কয়েকদিন আগে কিন্তু 40 টাকা 35 টাকাও বিক্রি হতে দেখেছি, আজকে কিন্তু 50 টাকা বিক্রি হচ্ছে, কোথাও 60 টাকা বিক্রি হচ্ছে। সেটি হচ্ছে কিন্তু এলসির, যেটি আমদানি করা শসা, এবং দেশি শসা 60 থেকে 70-80 টাকা দরেও বিক্রি হচ্ছে। অর্থাৎ বাজার নিয়মিত কিন্তু ওঠানামা করছে এবং কুমিল্লার বাজারে এই পরিস্থিতি ক্রেতাদের কথাই যে তারা বলছে যে বাজার নিয়মিত মনিটরিং করলে হয়তো বা বাজারের সবজির পণ্যের দাম কিছুটা সহনশীল হবে। এই ছিল কুমিল্লার বাজার থেকে সবশেষ খবর। শাফিক। সহকর্মী খালেদ সাইফুল্লাহ যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, সবজির দরদাম নিয়ে জানাচ্ছিলেন।